চাঁদপুরে মিডিয়া ফ্রন্টলাইনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা। গণমাধ্যম ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 17 জুলাই সোমবার কুমিল্লা নোয়াখালী জোনের আওতাধীন চাঁদপুর বি অঞ্চলের আয়োজনে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী। অনুষ্ঠানে ফোকাল পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। কুমিল্লা নোয়াখালী জোনের সুপারভাইজার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম কাজল, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, শাহরাস্তি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, শাহরাস্তি উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় কুমার সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর এ অঞ্চলের এমআরও মোহাম্মদ আমজাদ হোসেন, বি অঞ্চলের এমআরও মোহাম্মদ আজাদ হোসেন, কুমিল্লা ডি অঞ্চলের এমআরও মোহাম্মদ আব্দুর রহিম। মিডিয়া ফ্রন্টলাইনের 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অতিথিরা বলেন, আসলে মিডিয়া ফ্রন্টলাইনের 1 বছর পূর্তিতে আমাদেরকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি। নেপোলিয়ন যখন ইজিপ্ট দখল করতে যান তখন তিনি তার যে পেশি শক্তি সেটার সাথে তিনি অনেকগুলো ইন্টেলেকচুয়াল পিপল, এই গ্রুপ অফ ইন্টেলেকচুয়াল পিপল উনি নিয়ে গিয়েছিলেন। তো আমরা জানি নেপোলিয়ন ছিলেন অর্ধ পৃথিবীর মালিক, কিন্তু তিনিও উপলব্ধি করেছিলেন যে যদি তার এই মিশর যদি দখল করতে হয় তাহলে তার যেটা করতে হবে সেটা হচ্ছে রিসার্চ। মিডিয়া ফ্রন্টলাইন খুব ভালো একটি কাজ করছে, তারা গবেষণা করছে এবং আমি তাদেরকে অনুরোধ করব যে তাদের এই গবেষণাটা শুধু যেন ওষুধ কেন্দ্রিক না হয়, সেটা যাতে রোগ কেন্দ্রিকও হয়। একটি বিশেষ এলাকায় কিছু লোক কেন একটি বিশেষ রোগে আক্রান্ত হচ্ছে বা বছরের একটি বিশেষ সময় কেন ওই রোগটা আসছে, এটার পেছনের যে কারণগুলো সেগুলো নিয়ে যদি গবেষণাটা করে তাহলে হয়তো এটা আরো ইফেক্টিভ হবে। এমন কিছু গবেষণা করবে যেটা আসলে গবেষণার জন্য গবেষণা না, কারণ এখন পুরো পৃথিবীতেই এত বেশি সংখ্যক গবেষণা হচ্ছে, এত বেশি সংখ্যক জার্নাল হচ্ছে এবং রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে যে এটা এখন একটা রিসার্চ জার্নালে পরিণত হচ্ছে।